হ্যালো মাই ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মেয়েদের বা মহিলাদের মাসিকের সমস্যা দূর করে এমন একটি কার্যকর মেডিসিন নাম, দাম, গ্রুপ বা জেনারিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, মেয়েদের বা মহিলাদের মাসিকের সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। মেয়েদের বা মহিলাদের মাসিকের সমস্যা দূর করতে আমরা অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ মহিলাদের এই সমস্যার সমাধানে যে ওষুধটির কথা বলে থাকেন বা পরামর্শপত্রে বা প্রেসক্রিপশনে লিখে থাকেন তার নাম হলো ফেমিনর ট্যাবলেট, যেটি 5 মিলিগ্রামের হয়ে থাকে। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো নরিথিস্টোরন। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। ফেমিনর ট্যাবলেট যেটির মাত্রা 5 মিলিগ্রাম, সেটির প্রতি পিস ট্যাবলেটের দাম মাত্র 6 টাকা 84 পয়সা। এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, অর্থাৎ শিশুদের জন্য এটি নয় এবং শিশুরা এটি খেতে পারবে না। অপরপক্ষে মেয়েদের বা মহিলাদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে 3 বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেট সেবন করতে হবে, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ব্যতীত খাওয়া যাবে না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। এই ওষুধটি খাওয়ার পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটি সেবনের পর প্রথম মাসে পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক এবং চিকিৎসার সাথে সাথে এটি হ্রাস পায় বা পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস পায়। তারপরেও কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন চোখের দৃষ্টি সমস্যা বা দৃষ্টিশক্তি কমে যাওয়া, পরিপাকতন্ত্রের সমস্যা যেমন বমি ভাব বা বমি হওয়া, মাথা ব্যথা, ইডেমা, স্নায়বিক সমস্যা, শ্বাসকষ্ট, ফুসকুড়ি এবং আর্টিকেরিয়া হতে পারে। গর্ভ অবস্থায় এই ওষুধটি সেবন করা যায়, তবে স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহার বা সেবন করা উচিত নয়। এই ওষুধটি আলো তাপ থেকে দূরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। এবং এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার পাশাপাশি ওষুধের ক্রয়ের পূর্বে অবশ্যই ওষুধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে। ধন্যবাদ।